শুভ দুপুর বন্ধুরা, সবাই কীরকম আছো? এত গরম দিচ্ছে আর এত রৌদ্র দিচ্ছে। আমি তো স্নান টান করে পূজা টুজা দিয়ে এসেছি, এখন রান্না বসাবো। একটু চুল আঁচড়াইয়ে তারপরে এখন রেডি হয়ে রান্না করে যাব। তো আজকে কি রান্না করব, এখন দেখেছি বাজারে এসেছে মাছ, কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে মাছের ঝোল বানাবো আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। তো তোমাদের কাছে সব শেয়ার করব। তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি। তো চলো আমি এখন রান্না করে যাচ্ছি। দেখো মাছটা, দেখো বন্ধুরা আজকে কি মাছ এনেছে বাজার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের কাছে। এই দেখো বাঁশ মাছ, দেখেছো বাঁশ মাছটা। আর আমরা তো লোকাল মাছ খাই, কারণ আমরা তো চালানি মাছ খাই না, অ্যাসিডের প্রবলেম, তার জন্য। তো মাছটা এখন কেটে নেব, তারপরে রান্না করব, সব শেয়ার করব তোমাদের কাছে। মাছটা ধুয়ে নেব এখন বন্ধুরা। মাছটা ধুয়ে রেখেছি, এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, তারপরে মাছটা সাঁতলাই নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা সাঁতলানো শেষ হলে আলুটা ভেজে নেব। মাছটা সাতলানো হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি। তো এখন আলুগুলো ভাজবো। দেখো মাছগুলো একটু ছোটো ছোটো হয়েছে, আর ছোটো ছোটো মাছ খাওয়াও ভালো, কেন তেল মশলা ঢুকে, তার জন্য। এখন আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভেজে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব, তার জন্য আলুগুলো ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন মশলাগুলো ভেজে নেব ঘন্টার জন্য। মশলাটা ভেজে আবার আলুগুলো দিয়ে দিয়েছি, মশলার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এখন মাথাগুলো ঢেলে দেবো, তারপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো।
আমরা আবার বেশি ঝাল মশলা খাই না, অ্যাসিডের প্রবলেম, তার জন্য অল্প অল্প মশলা দিয়েছি। তো ঘন্টার মধ্যে জাল উঠে গেছে। ঘন্টাটা হয়ে গেছে, এখন ঘন্টাটা নামিয়ে নেব, আলুটা ভেঙে দেব। আর এদিকে পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, মাছের ঝোল বানাবো। ঘন্টাটা হয়ে গেছে, আলুগুলো ভেঙে দেবো এখন। আর মাছের ঝোলটা বানিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে, সবাই ভাত খাবে। আমার বড় ছেলের ভাতটা দোকানেও পাঠাইতে লাগে, ছেলে তো দুপুরবেলা ঘরে আসে না, দোকানে ভাতটা দিতে লাগে টিফিন বক্সে করে। তো আমি এখন মাছের ঝোলটা বানাই। পেঁয়াজটা দিই, মাছের ঝোলের জন্য পেঁয়াজটা ভেজে নিই, তারপরে মশলাগুলো দিয়ে দিই। আর ডালাইয়ের কড়াই এগুলো গ্যাসের আগুনে জ্বলে যায়, কী করবো, বেলায় বেলায় মাজা কষা করে খাওয়াবো। মশলাটা ভাজা হয়ে গেলে জল দিব, মাছের ঝোলটা হয়ে গেলে ভাতটা বেড়ে ছেলেরাকে দিয়ে দেবো। বড় ছেলের ভাতটা তো বানাতে লাগবে। ভালো করে মশলা না ভাজা হলে তরকারির স্বাদও আসে না। জল দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, ঝাল হয়ে উঠে গেছে। মাছের ঝোলটা এখন নামিয়ে নেব। ঝোলটা কীভাবে হলো, এখন ঝোলটা নামিয়ে নেব। ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার রান্না শেষ হয়ে গেল। দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে না, কি সুন্দর হয়েছে কালারটা, দেখো খুব টেস্টি হবে মনে হচ্ছে, দেখে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো রান্না টান্না তো শেষ হয়ে গেল, এখন ভাত বাড়বো। তো বন্ধুরা আমি এখন ডেকে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রান্নাগুলো কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে দ্বারা বলে দেবে। রেখে দিচ্ছি, বাই।